على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم يا ايها الرسول بلغ ما انزل اليك من ربك يا ايها الرسول بلغ ما انزل اليك من ربك ولا تكتم شيئا منه خوفا ان تنال بمكروه يا ايها الرسول يا ايها الرسول هي الله الرسول বাল্লিক আপনি পৌঁছিয়ে দেন, আপনি পৌঁছিয়ে দেন জমিয়া মা ওহার সব, জমিয়া মা ওহার সব কথা। মা তো মায়ে আম্মা, মায়ে তো মায়ে কি আম্মা, আম্মা মানে সব, এই জন্য জমিয়া আনতে দেবে। রিয়া ইউহার রসুল হে আল্লাহ রসুল বাল্লিক পৌঁছিয়ে দেন জমিয়া মা ওহার সব উনদিরা ইলাইকা যা আপনার উপর কি করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে মিন রব্বিকা আপনার প্রভুর পক্ষ থেকে, আপনার প্রভুর পক্ষ থেকে যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে সব আপনি পৌঁছিয়ে দেন। ওয়ালা তাকতুম কাতামা ইয়াকতুমু গোপন করা, ওয়ালা তাকতুম আপনি গোপন করবেন না শাইআন কোনো কিছু মিনহু তার থেকে যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে এখান থেকে কোনো কিছু আপনি কি করবেন না, গোপন করবেন না। খৌফান ভয়ে, খৌফান ভয়ে, কিসের বইয়ে? আনতুনারা আপনার কাছে পৌঁছানো হবে বেমাকরুহিন কোনো ক্ষতি বা অপছন্দের কাজ। অপছন্দের কাজ মানে ক্ষতি ইত্যাদি ইত্যাদি। তো কোনো আপনার অপছন্দের কাজ বা কোনো ক্ষতি আপনার কাছে পৌঁছানো হবে এই বইয়ে আপনি কোনো কিছু গোপন করবেন না, আপনার সবকিছু কি করে ফেলবেন, প্রকাশ করে ফেলবেন। যদি ওয়ালা তাকতুম আপনি গোপন করবেন না শাইয়ান কোনো কিছু মিনহু তার থেকে, খৌফান বয়ে, কিসের বয়ে? আনতুনারা যে আপনার কাছে পৌঁছানো হবে বেমাকরুহিন কোনো অপছন্দনীয় কাজ। ওইল্লাম তাফআল, ওইল্লাম তাফআল আপনি যদি না করেন, আইলাম তাবলুগ আপনি যদি না পৌঁছান জমিয়া মা ওহার সব উনদিরা ইলাইকা যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, আপনার উপর যা অবতীর্ণ করা হয়েছে এগুলো যদি সবগুলো যদি আপনি না পৌঁছান, আপনি যদি না পৌঁছান তাহলে ফামা বাল্লাগতা, তাহলে আপনি পৌঁছান নাই রেসালাতাহু আপনার রেসালতের দায়িত্ব। আল্লাহ যে আপনাকে রেসালতের দায়িত্ব দিয়েছে, আপনার কাছে যা অবতীর্ণ করা হয়েছে সবগুলো যদি আপনি না পৌঁছান তাহলে আপনি আপনার রেসালতকেই পৌঁছান নাই, আপনার রেসালতের দায়িত্বই আপনি কি করেন নাই, আদায় করেন নাই। তাহলে ফামা বাল্লাগতা তাহলে আপনি পৌঁছান নাই রেসালাতাহু, রেসালাতাহু রেসালাতাহু ওই তার রেসালত, তার মানে ধরো না রেসালাতাহু তার রেসালত মানে আল্লাহর পক্ষ থেকে ফুল মর্দা আল্লাহরও নিতে পারো, ওয়া ফুল মর্দা আল্লাহরও নিতে পারো, অথবা ফুল মর্দা দে ওই যা কিছু দিয়ে আপনাকে প্রেরণ করা হয়েছে যেগুলো মাউন্দিরাই লেখা, তাহলে এগুলো আপনি পৌঁছান নাই। এক কথাই রেসালাতাহু যেগুলো পৌঁছে দেওয়ার, যেগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব সেগুলো আপনি পৌঁছান নাই, ওয়া যেগুলো আপনার পৌঁছে দেওয়ার দায়িত্ব সেগুলো আপনি পৌঁছান নাই। বিল এফরাদে ওয়াল জামিআ রিসালাতুন এটা মসদর, তো মসদর ওয়াহিদের ক্ষেত্রেও আসে জমার ক্ষেত্রেও আসে। তাহলে আপনি কিছু পৌঁছান নাই বা সব পৌঁছান নাই একই কথা। কেন? যেহেতু দায়িত্ব দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে সব না পৌঁছানো যেই রকম কিছু না পৌঁছানো সেই রকম, এই জন্য রিসালাতাহু মসদর আনছে যে আপনি হয়তো সব পৌঁছান নাই, হয়তো কিছু পৌঁছান নাই, একই বরাবর। কেন? যেহেতু কিছু না পৌঁছাইলেও সব না পৌঁছানোর বরাবর, ওয়া কিছু না পৌঁছাইলেও সব না পৌঁছানোর বরাবর। তাহলে ফামা বাল্লাগতা তাহলে ওয়া কি করো, ওইলাম তাফআল আপনি যদি না করেন, আইলাম তাবলুগ আপনি যদি না পৌঁছান, আপনি যদি লাম না পৌঁছান। আচ্ছা না এটা এইভাবে লাম তাবলুগ, লাম তুবাল্লিগ বড়, লাম তুবাল্লিগ আপনি যদি ওই বাল্লাগা ইউবাল্লিগ লাম তুবাল্লিগ, আই ওইলাম তাফআল আইলাম তুবাল্লিগ আপনি যদি না পৌঁছান জমিয়া মা ওহার সব তাহলে উনদিরা ইলাইকা যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, তাহলে ফামা বাল্লাগতা তাহলে আপনি পৌঁছান নাই রেসালাতাহু তার রেসালত, তার রেসালত আল্লাহর রেসালত বলতে পারো, অথবা যেগুলো রেসাল মানে পৌঁছিয়ে দেওয়া, যেগুলো পৌঁছে দেওয়ার কিছু দায়িত্ব ছিল সেগুলো আপনি পৌঁছান নাই। বিল এফরাদে ওয়াল জামিআ কথাটা ক্লিয়ার হয়েছে। লিআন্না কিতমানা বাদিহা ওয়া লিআন্না কিতমানা বাদিহা, লিআন্না কেননা কিতমানা বাদিহা ওনার কিছুকে গোপন করা,
এই লিআন্না কিতমানা বাদিহা, কেননা উহার কিছুকে, ওয়া লিআন্না কেননা কিতমানা বাদিহা উহার কিছুকে, রাসালতের কিছুকে কি করা, ওয়া লিআন্না কেননা কিতমানা বাদিহা রাসালতের কিছুকে গোপন করা, কিতমানে কুল্লিহা তার সব গোপন করার নিয়াই, ওয়া রাসালতের কিছুকে গোপন করা তার সব গোপন করার নিয়াই। কথাটা বুঝা গেছে? ওয়াল্লাহু ইয়াসিমুকা, ওয়াল্লাহু ইয়াসিমুকা, ওয়া আল্লাহ আপনাকে হেফাজত করবেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। মিনান নাস, মানুষের মধ্যে হতে। আল্লাহ আপনাকে মানুষের মধ্যে হতে কি করবেন? হেফাজত করবেন। ইয়াকতুলুকা, মানুষেরা আপনাকে হত্যা করতে, মানুষেরা আপনাকে কতল করতে আল্লাহ আপনাকে কি করবেন? হেফাজত করবেন। অর্থাৎ মানুষেরা আপনাকে কি করতে পারবে না, কতল করতে পারবে না। ওয়াল্লাহু ইয়াসিমুকা, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। মিনান নাসে, মানুষের মধ্যে হতে। ইয়াকতুলুকা, তারা আপনাকে হত্যা করবে, এই ধরনের করতে পারবে না। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহরাসু হাত্তা নাযারাত ফাকালা ইনসারাফু, ফাকালা ইনসারিফ, ফাকালা ইনসারিফু আন্নি ফাকাদ আসামানি আল্লাহু তাআলা। ওয়া খেয়াল করো, এই আয়াত নাযিল হওয়ার পূর্বে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই আয়াত নাযিল হওয়ার পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকজন একটু পাহারা দিত। রসুল থেকে বের হয়ে কোথাও যাওয়ার সময় রসুলকে কয়েকজন সঙ্গে থাকতেন, রসুলকে একটু আগে পিছে ঘিরে রাখতেন, আগে পিছে ঘিরে রাখতেন। এই আয়াত নাযিল হওয়ার পূর্বে। তো আয়াত যখন নাযিল হয়েছে, রসুল এখন সবাইকে বললেন যে তোমরা সরে যাও, তোমরা আমার থেকে কি হয়ে যাও, সরে যাও, তোমরা আমার সঙ্গে আর থাকিও না, যেহেতু আল্লাহ আমাকে হেফাজত করবেন, আর তোমাদের দরকার কি। আর তোমাদের এরপরে রসুল একাকিয়েই বের হইতেন। এরপরে রসুল আর কোন সময় কাউকে সঙ্গে নিয়ে, অর্থাৎ আর কাউকে রসুলকে ভাড়া দিতে দেন নাই, তোমরা আমাকে ভাড়া দাও, এটা করেন নাই। এমনি আছে কোনো কারণে সঙ্গে দায়িত্ব কাজ হিসেবে হয়তো সঙ্গে আছে, এটা অন্য কথা, কিন্তু আগে যে ভাড়া দেওয়ার জন্য কয়েকজন আগে পিছিয়ে দিয়ে রাখতেন, এইগুলো আর ছিল না, এগুলো আর ছিল না, রসুল সরিয়ে দিয়েছেন। যেমন তোমরা অনেক ওয়াকিয়া পাবে, এক জায়গার মধ্যে রসুল তরবারিটা গাছের উপর ঝুলিয়ে দিয়ে একাকি ঘুমাচ্ছেন, একাকি, কেউ নেই এক পাশে, এক তাই এখানে এক ইহুদি বা ও মুসলিম সেদিকে যাচ্ছে। তোমরা তো সবসময় রসুলের মাকে সুযোগ খুশ করে কি করে ফেলার জন্য, মেরে ফেলার জন্য। এখন রসুল ঘুমিয়েও আছে, তরবারিও গাছের উপর ঝুলানো আছে, বড় সুযোগ না, ও তরবারিটা হাতে নিয়েছে, রসুল তো ঘুমানো, এটা তো বড় সুবর্ণ শুধু এনে ও গুমান আছে। এখন তরবারিও আমি হাতে নিয়ে ফেললাম, তরবারি দিয়ে একটা কুপ দিয়ে ফেললে কেউ হয়ে যায়, তরবার দিয়ে একটা কুপ দিয়ে ফেললেই তো হয়ে যায়। চিন্তা করতেছে কুপ তো দেবো, এর আগে কিছু একটু মস্কারি টস্কারি করে নিনি, কারণ মেরে ফেলবো তো নিচ্ছি, যেহেতু ওনার কাছে তো কিছু নাই, উনি জাগ্রত হলেও সমস্যা, যেহেতু তরবারি তো অস্ত্র তো আমার হাতে, ওনার হাতে তো আর কিছু নেই, বা আমি একা উনিও একা, ওনার হাতে একটা অস্ত্র আছে, আমার কাছেও আছে, তোদের দুজন হয়তো ফাইট করবেন। এখন তো ফাইট করা কিছু নয়, আমি তো গুমান তাকে থাকলেও থাকুক, জাগর থাকলেও থাকুক, কুফেলকা দিয়ে ফেলে তো হয়ে যাচ্ছে। কথা বুঝা গেছে? তো এই জন্য একটু মস্কারি করার জন্য ডাক দিলেন। এখন আপনাকে কে হেফাজত করবে? এখন আপনাকে রসুল জাগ্রত হলে দেখলেন যে তরবারি তার হাতে, এখন আপনাকে কে হেফাজত করবে? আগে দেখে দিলেন ইয়া মোহাম্মদ বলে ডাকলো, দেখে এখন আপনাকে কে হেফাজত? আল্লাহ ইয়া আল্লাহ, শুধু বললেন যে রব্ব আল্লাহ। আগে কোনো ভয় নাই, ভীতি নাই, কিছু নাই, শুধু বললেন যে কি আল্লাহ, আল্লাহ আমাকে কি করবেন? মারার জন্য থাকছে দেরি, মারার জন্য থাকছে দেরি, হাত অকেজু হয়ে গেছে, হাত কি হয়ে গেছে? অকেজু হয়ে গেছে, হাত লুলু হয়ে গেছে, তোর বাড়ি নিজে পড়ে গেছে। রসুল তোর বাড়ি নিজের, এখন তোমাকে কে বাঁচাবে? রসুল তোর বাড়ি হাতে নিয়ে এখন তোমাকে বাঁচাবে। সে আবার বুদ্ধিমান ছিল, সে বুদ্ধিমান ছিল যে সে বললেন যে আপনিই বাঁচাবেন, কারণ আপনি রহমাতুল্লিল। সে বুদ্ধিমান ছিল, সে এটা জানবে, সে আবার এটাকে ওই বর্তমানে যারা আমাদের সুফি আছে মুসলমান দল শিরিক বলে দেয়, ওদের মতো বেকুব না, যে আল্লাহ তো ওকে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ তো ওকে দিয়েছেন, তো উনি বাঁচাবেন, আল্লাহ বাঁচাবেন, উনি বাঁচানো মানে অর্থাৎ ওই শিরিকও আমাদের বর্তমানে শিরিকের ওগুলো থেকে অনেক বেশি ভালো বুঝেছে, যে ওরা তো বুঝে নাই, কিন্তু উনি
বুঝেছেন যে উনি বাঁচানো মানে আল্লাহ বাঁচানো, যে দায়িত্ব এটা উনাকে আল্লাহ দিয়েছেন। উনি এখন চাইলে আমাকে মেরেও ফেলতে পারে আল্লাহর পক্ষ থেকে, উনি চাইলে এখন আল্লাহর পক্ষ থেকে আমাকে রক্ষাও করতে পারে। এই জন্য উনি কি করলেন, রহমাতুল্লিল আলামিন। ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। এরপরে আল্লাহ ওই ব্যক্তিটা কি মুসলমান হয়েছিল কিনা, রসুলের আদর্শ দেখে সম্ভবত মুসলমান হয়ে গেছিল, এটা আমার জানা নাই, এটা জিনিসটা বলতেছি না, এতটুকু বলতেছি। বাকিটা তোমরা ঘটনাটা তালাশ করে নিয়ে পুরো ঘটনা জেনে নিও। তো এটা আছে ওই তোমাদের হেকায়তের কিতাবের মধ্যে আছে। আমি কোন জায়গা থেকে পড়ছি মনে করতেছে না, আমি নিজে পড়েই বলতেছি। ধরো বিসমিল্লাহির রহমান, মুফসির অনেক দেরি হয়েছে অবশ্যই। ওয়াকানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকানান নবিয়্যু সাল্লাল্লাহু ওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহরাস, নবীকে কি করে দিতে কি করতেন, নবীকে ফাড়া দেওয়া হতো, ইউহুরাসু আবদ্ধ করে রাখা হতো, ফাড়া দেওয়া হতো। হাত্তা নাযালাত, শেষ পর্যন্ত অবতীর্ণ হয়েছে। শেষ পর্যন্ত কি হয়েছে, এই আয়াতটা ওই আল্লাহু ইয়াসিসুকা এটা কি হয়েছে, ফাকালা ইন সারিফু, ফাকালা নবী বললেন ইন সারিফু, কি হয়ে যাও তোমরা, হটে যাও আপনি আমার থেকে। ফাকাদ আসামানিয়াল্লাহু তাআলা, নিশ্চয় আল্লাহ আমাকে কি করবেন, ফাকাদ আসামানিয়াল্লাহু তাআলা, নিশ্চয় আল্লাহ আমাকে হেফাজত করবেন। রাওয়াহুল হাকিম, রাওয়াহুল, এই হাদিসটাকে কে রাওয়ায়াত করেছেন, হাকিম। তার মুস্তাদরাকে হাকিম আল মুস্তাদরাক, হাকিম মুস্তাদরাকের মধ্যে এই হাদিসটা রাওয়ায়াত করেছেন। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াহদি, আল্লাহ হেদায়েত করেন না, আল কওমাল কাফিরিন, ওয়া কওমে কাফির, কাফির সম্প্রদায়কে আল্লাহ কি করেন না, হেদায়েত করেন না। কুল রাসূল, আপনি বলে দেন, ইয়া আহলাল কিতাব, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, লাস্তুম তোমরা নও, ইয়া আহলাল কিতাব, কুল রাসূল আপনি বলে দেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, লাস্তুম তোমরা নও, আলা শাইইন কোন কিছুর উপর, মিনাদ দীনে, দিন হতে, দিন হতে তোমরা কোনো কিছুর উপর নয়, আল মুতাদ্দে বিহি, ও কোনো কিছুর উপর নয় মানে যেটাকে সমার করা যায়, যেটাকে গণনা করা যায়, ও কাজ একটা করি কিন্তু এটা ভালো কাজ বলে তো গণনা করা হয় না, এমন কোনো কাজ দিন হতে এমন কোনো বিষয়ের উপর নাই যেটাকে দিনের কাজ বলে গণনা করা হবে, যেটাকে দিনের কাজ বলে গণনা করা হবে, এইরকম কোন কাজের উপর তোমরা নাই। তাহলে কুল রাসূল আপনি বলে দেন, ইয়া আহলাল কিতাবে, হে আহলে কিতাব, লাস্তুম তোমরা নও, আলা শাইইন কোন কিছুর উপর, মিনাদ দীনে, দিন হতে, আদরুন মুতাদ্দিন বিহি, যেটাকে শাই হতে গণনা করা হবে, দিনের শাই হতে যেটাকে গণনা করা, এটা ওই শাইইন মুতাদ্দিন বিহি, এটা ওই শাইয়ুন থেকে দিগতে দিই, শাইয়ুন থেকে কি তোমরা কোনো কিছুর উপর নয়, মিনাদ দিন, দিন হতে তোমরা কোনো কিছুর উপর নয়, মুতাদ্দিন বিহি, যেটাকে শাই থেকে বা দিন থেকে কি করা হবে, গণনা করা হবে। কথাটা বোঝা গেছে, হাত্তা যে পর্যন্ত, ও তোমরা দিনের কোনো কিছুর উপরেই নাই, তোমরা দিনের কোনো কিছুর উপরেই নাই, তোমরা যে ইহুদি ধর্মের উপর আছো সেই কথা বলা যাবে না, তোমরা দিনের কোনো কিছুর উপর নাই, হাত্তা যে পর্যন্ত, কতক্ষণ দিনের কোনো কিছুর উপর থাকবে না। আমরা ইহুদি, তারপরেও আমরা ইহুদি ধর্মের উপর নাই, আমরা নসরা, তারপরেও আমরা নসরা ধর্মের উপর নাই, বলে নাই, কতক্ষণ থাকবে না, হাত্তা যে পর্যন্ত তোমরা কায়েম করবে, আর তৌরাত ওয়াল ইনজিল, তৌরাত ইনজিল কায়েম করা পর্যন্ত তোমরা দিনের কোনো কিছুর উপর নাই। আমাদের দিনের বিধিবিধান হলো তৌরাত, তো আমি যদি তৌরাতের আমল না করি তা আমি দিনের উপর থেকে আসি, আমাদের উপর আল্লাহ নাযিল করেছেন ইনজিল, তা আমি যদি ইনজিলের মধ্যে যা বিধিবিধান আছে এইগুলো যতক্ষণ পর্যন্ত আমি কায়েম করব না, তা আমাকে এই খ্রিস্টানদের মধ্যে আসি, নসরাদের মধ্যে আসি সেই কথা বলা যাবে? এখন আমরা বলতেছি আমরা মুসলমান, অথচ আমরা কোরআনের কোনো আমলের উপর নাই। কথাটা বুঝা গেছে? আমাকে কিভাবে বলা হবে আমি মুসলমান? তাহলে তুমি নামকে ওয়াস্তে তার হয় না, যতক্ষণ পর্যন্ত ওই দিনের কাজগুলো তুমি যতক্ষণ পালন করবে না ততক্ষণ তুমি ওই দিনের মধ্যে আসো সেই কথা বলা যাবে না। তাহলে কুল রাসূল আপনি বলে দেন, ইয়া আহলাল কিতাবে, হে আহলে কিতাব, লাস্তুম
তোমরা নাই আলা শাইইন কোনো কিছুর উপর মিনাত দ্বীনে দ্বীন হতে মুতাদ্দিন বিহি যেটাকে শাই হতে বা দ্বীন হতে গণনা করা হবে হাত্তা যে পর্যন্ত তুমি তাওরাত তোমরা তাওরাতকে কায়েম করবে ওয়াল ইনজিলা ইনজিলকে কায়েম করবে ওয়ামা এবং ওহাকে কায়েম করবে উনজিলা ইলাইকুম যা তোমাদের উপর অবতীর্ণ করা হয়েছে মিন রাব্বিকুম তোমাদের পক্ষ থেকে ফাইন তামালু ওয়াগাল করো ফাইন তামালু যদি তোমরা আমল করো বিমা ওহার সাথে ফি হে যা দেখবা গাল করো বিআন তামালু তোমরা আমল করা পর্যন্ত ওয়া বিআন তামালু না ওই তোমরা ওই যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত এবং ইনজিলের উপর কায়েম থাকবে ততক্ষণ তোমরা কি করবে না কায়েম করবে তাওরাত এবং ইনজিলকে কায়েম করবে ততক্ষণ তোমরা দ্বীনের উপর নাই মানে কায়েম করলেই দ্বীনের উপর হবে রে তো কায়েম কিভাবে করবে রে জ্ঞান তামালু তোমরা আমল করবে বিমা উহার সাথে হে যা দ্বীনের মধ্যে আছে যা তাওরাত এবং ইনজিলের মধ্যে আছে বলে জ্ঞান তামালু ও তোমরা এগুলোকে কায়েম করা পর্যন্ত দ্বীনের মধ্যে নাই তো কায়েম করবে রে কি দিয়ে ওয়া জ্ঞান তামালু তোমরা কায়েম করবে রে কি দিয়ে জ্ঞান তামালু তোমরা আমল করবে বিমা উহার সাথে কি হে যা কোথায় আছে আর মধ্যে আছে এটা কি আছে না ওমিনহু ওয়া ওমিনহু আর উহা হতে যেটা দিনের তাওরাতের মধ্যে আছে সেটা তোমরা আমল করবে ওমিনহু যা দিনের মধ্যে আছে তার মধ্যে একটা হলো আল ঈমান বি আমি নবীর সাথে ঈমান আনা ওয়া তাওরাত এবং ইনজিলের মধ্যে আমি নবীর সাথে ঈমান আনা নাই তাওরাত এবং ইনজিলের মধ্যে আমি নবীর সাথে ঈমান আনা নাই বলে ওয়া খেয়াল করো রাসূল আপনি তাদেরকে বলে দেন যে তোমরা দ্বীনের উপর নাই দ্বীনের কোনো কিছুর উপর নাই দ্বীনের কোনো কিছুর উপর যেটাকে দ্বীন হতে সমান করা হয় যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত ইনজিলকে কায়েম করবে না যতক্ষণ তোমরা তাওরাত ইনজিলকে কায়েম কিসের মাধ্যমে কায়েম করবে ওইটার উপর আমল করার মাধ্যমে যতক্ষণ তাওরাত ইনজিলকে কায়েম করবে না আর এই তাওরাত ইনজিলের উপর আমল করার মধ্যে একটা আছে আল ঈমান বি তোমরা তো আমি নবীর উপর ঈমান আনো নাই তোমাদের তাওরাত এবং ইনজিলে নাই আমি নবীর উপর ঈমান আনার কথা তা এটা আমি নবীর উপর ঈমান না আনলে তাহলে তুমি তাওরাত ইনজিলকে কোথায় পালন করলা কথাটা কি এখন ক্লিয়ার হয়ে গেছে রাসূল আপনি বলে দেন ইয়া আহলাল কিতাবে হে আহলে কিতাব লাস্তুম তোমরা নাই আলা শাকিল কোনো কিছুর উপর বিনা দ্বীন হতে মুতাদ্দিন বিহি যেটাকে দ্বীন হতে গণনা করা হয় হাত্তা তুকিমুত তাওরাতা যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাতকে কায়েম করবে ওয়াল ইনজিলা ইনজিলকে কায়েম করবে ওয়ামা উহাকে কায়েম করবে উনজিলা ইলাইকুম যা তোমাদের উপর অবতীর্ণ করা হয় রাব্বিকুম তোমাদের প্রভুর পক্ষ থেকে বিআন তামালু তোমরা আমল করার মাধ্যমে বিমা উহার সাথে বিহে যা ওই দ্বীনের মধ্যে আছে বা তাওরাত ইনজিলে আছে ওমিনহু যা আছে সেখান থেকে একটি হলো আল ঈমান অবশ্যই বৃদ্ধি করে দিবে খায়ের ঘরে আসতেছে অবশ্যই কি করে দেবে কথা কি তোমাদের ক্লিয়ার হয়েছে অবশ্যই বৃদ্ধি করে দেবে কসিরান অনেককে তাদের থেকে ইহুদিরা যারা অনেককে বৃদ্ধি করে দেবে মা উহা দিলা ইলাইকা যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে আপনার প্রভুর পক্ষ থেকে মিনাল কোরআনে মানে মা উনদিরা এটাই হলো লায়াদিরান্না ফেলের ফাইল ওয়া লায়াদিরান্না লানে তাকিদ বাউ তাকিদ সফিরা লায়াদিরান্না অবশ্যই বৃদ্ধি করে দেবে সফিরান অনেককে মিনহুম তাদের থেকে মা উহায় বৃদ্ধি করে দেবে উনদিরা ইলাইকা যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে মিন রাব্বিকা আপনার উপর যা অবতীর্ণ করা হয়েছে আপনার প্রভুর পক্ষ থেকে এইটাই তাদেরকে অবশ্যই বৃদ্ধি করে দেবে এটা তাদেরকে অবশ্যই বৃদ্ধি করে দেবে তা আপনার উপর কি অবতীর্ণ করা হয়েছে কোরআন হতে যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে এটাই তাদেরকে অবশ্যই বৃদ্ধি করে দেবে কি বৃদ্ধি করে দেবে রে নাফরমানি তারপরে কুফরান কুফরি তাদের নাফরমানিকে আরো বৃদ্ধি করে দেবে তাদের কুফরিকে আরো বৃদ্ধি করে দেবে ও আপনার উপর যা অবতীর্ণ করা হয়েছে সেটাই তাদের অবাধ্যতা তুগিয়ান তাদের কুফরি এটাকে আরো বাড়িয়ে দেবে কেন বাড়িয়ে দেবে লেকুফরিহিম বিহি ওই কোরআনে কারীমের সাথে তাদের কুফরি করার কারণে
ও তারা কোরআনে করিমকে কুফরি মানবে না, তো কুফরি না মানার কারণে তাদের কুফরির মধ্যে আরো বৃদ্ধি হয়ে গেছে, আরো বৃদ্ধি হয়ে গেছে। এখন তারা এমনি নাফরমানি আগের থেকে আছে। এখন কোরআনে করিমের যেগুলো আমল করার জন্য বলছে, তোমরা সৎ ব্যক্তি হও, মানুষের উপকার করো, এমন করো তেমন করো, এইগুলো তারা পালন করতেছে না। আরো বেশি নাফরমানি হয়ে যাচ্ছে না, আরো বেশি নাফরমানি হয়ে যাচ্ছে না। ধরে কোরআনে করিমের আদেশগুলো তাদেরকে মান্য করার জন্য বলা হয়েছিল, তো এইগুলো তারা মান্য করতেছে না, কোরআন করিমের তারা কুফরি করতেছে, তাদের কুফরিকে আরো বাড়িয়ে দিল, তাদের তুগিয়ানকে আরো বাড়িয়ে। কথাটা এখন কি ক্লিয়ার হয়েছে? অবশ্যই অবশ্যই বৃদ্ধি করে দেবে, কসিরান অনেককে মিনহুম তাদের থেকে, মা ওয়াহাই বৃদ্ধি করে দেবে, কুলসিরা ইলাইকা যা আপনার উপর করা হয়েছে, রব্বিকা আপনার উপর পক্ষ থেকে, মিনাল কোরআন কোরআন হতে কি বৃদ্ধি করে দেবে, তুগিয়ান নাফরমানি ও কুফরান কুফরি, লিকুফরিহিম তাদের কুফরি করার কারণে, বিহি কোরআনে কারীমের সাথে। কথাটা ক্লিয়ার হয়েছে? ফালা তাসা ওয়া আসিলুন মাদারি আসিলুন মাদা, ফালা তাসা সিরো দেরি, ফালা তাসা সিরো দেরি, ফালা তাসা আপনি চিন্তিত হবেন না, তাহাজান আপনি কি হবেন না, চিন্তিত হবেন না, ফালা তাসা আপনি চিন্তিত হবেন না, তাহাজান ও আপনি কি হবেন না, চিন্তিত হবেন না, আলাল কওমিল কাফিরিন কাফের সম্প্রদায়ের উপর আপনি চিন্তিত হবেন না। এটা সময় মতো সব হয়ে যাবে ইনশাআল্লাহ, আমাদের বেলায় সব হয়ে যাবে। তো এখন কি আর কোনো ফালা তাসা চিন্তিত হবেন না, তাহাজান চিন্তিত হবেন না, আলাল কওমিল কাফিরিন কাফের সম্প্রদায়কে আপনার বিরোধিতা করতেছে, বাধা দিচ্ছে, তারা মুসলমান হচ্ছে না, আপনার সাথে শত্রুতামি করতেছে, ক্ষতিগ্রস্ত করতেছে, এই সব বিষয়ে আপনি চিন্তিত হবেন না। ইল্লাম ইউমিনু বিকা, ইল্লাম ইউমিনু বিকা, তারা যদি আপনার উপর ঈমান না আনে, তারা যদি আপনার উপর, এই বিষয়ে আপনি কি হবেন না, চিন্তিত হবেন না। আইলা তাহতাম্মু বিহিম, আইলা তাহতাম্মু হাম্মুন তেগেরি, তাদের ব্যাপারে আপনি কোন রকমের কি হবেন না, হাম্মুন মানে পেরেশানি, চিন্তিত। আইলা তাহতাম্মু বিহিম, আপনি তাদের ব্যাপারে চিন্তা করবেন না, আপনি তাদের ব্যাপারে কোন চিন্তা, যদি এটাকে যদি তুমি গিয়া বলো, ওই নেহিসিগা বলো, তুমি লা তাহাতাম্মা বলবে দেরি, লা তাহাতাম্মা বলবে দেরি। ও যদি নেহিসিগা বলো তাহলে কি বলবে, লা তাহাতাম্মা। আপনি কি ওই তাহাতাম্মা আসলে তাহাতামিম ছিল, আসলে কি ছিল, লা তাহাতাম্মা, লা তাহাতাম্মে, লা তাহাতামিম তিনটা বলতে পারবে। আই লা তাহাতাম্মা আপনি কি করবেন না, চিন্তিত হবেন না, বিহীন তাদের ব্যাপারে। ইন্নাল্লাযীনা নিশ্চয়ই সমস্ত লোকেরা আমানু যারা ঈমান এনেছে, ওয়া ইন্নাল্লাযীনা নিশ্চয়ই সমস্ত লোকেরা আমানু যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা ওই সমস্ত লোকেরা হাদু যারা ইহুদি, ওয়া ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা ওই সমস্ত লোকেরা হাদু যারা ইহুদি, হুমুল ইয়াহুদ ওয়া হাদু এরা কারা, ইহুদি। মুক্তাদাউল এখানে তো কি বলতেছে, ওয়া খেয়াল করো, ইন্নাল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু এটা হলো ইন্নার ইসমে ইন্না। আবার তোর কি খেয়াল করো, আল্লাযীনা ইসমে মৌসুল, আমানু সেরা মৌসুল মিলে ইসমে ইন্না। তারপরে বলতেছে যে ওয়াল্লাযীনা ইসমে মৌসুল, হাদু যারা, এটা হলো প্রথমে মুক্তাদা, এটা কি ওয়াল্লাযীনা হাদু, এটা হলো প্রথমে কি মুক্তাদা, ওইটার উপর আটক হবে। ইন্নাল্লাযীনা আমানু ইসমের উপর আটক হবে, পরে হবে দে, খবরকে নিয়ে হবে দে, আগে দেখো না। ইন্নাল্লাযীনা নিশ্চয়ই সমস্ত লোকেরা আমানু যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা ওই সমস্ত লোকেরা হাদু যারা ইহুদি, হুমুল ইয়াহুদ এটা মুক্তাদা। তারপরে ওয়াসসাবিউনা, এই ওয়াসসাবিউনা যারা কি নক্ষত্র পূজারী, যারা নক্ষত্র পূজারী ইহুদিদের একটা অংশ, ইহুদির একটা এখানে ওয়া খেয়াল করো, ওয়াসসাইবুনা মানে এক ধর্ম ত্যাগ করে আরেক ধর্ম দিকে ঝুঁকে যাওয়া। তো ইহুদিদের মধ্যে একটা দল ছিল, তারা ইহুদি ধর্ম থেকে বের হয়ে নক্ষত্র পূজা করা শুরু করলো, তাদেরকে বলা হয় সওয়াবে, তাদেরকে বলা হয় কি সওয়াবিউনার জমা সওয়াবিউনা। কথা বুঝা গেছে? তাদেরকে বলা হয় কি সওয়াবি বলা দেবে, সওয়াবি
এখন কথা ক্লিয়ার হয়েছে নি তাহলে ইন্নাল ওয়াল্লাদিনা থেকে ধরো ওইটা তো ইসমাইল না আছে ওয়াল্লাদিনা থেকে আমরা আগে জুমলা বানাই ওয়াল্লাদিনা ওই সমস্ত লোকেরা হাদু যারা ইহুদি করেছে এটা মুবতাদা ইহুদ মুবতাদাউন ওয়াসসাবিউনা এবং যারা সাহাবী এবং কি যারা সাহাবী ফিরকাতুম মিনহুম ওয়া ফিরকাতুম মিনহুম ইহুদির একটা ফেরকা ওই ফিরকাতুম মিনহুম ইহুদির একটা ফেরকা সাহাবীউনা ঠিক আছে না তাহলে এটা হলো আতফ ওয়াল্লাদিনা হাদু পর এটা কিসের উপর আতফ তারপরে ওয়ান নাসারা ওয়ান নাসারা ওয়ায়াবুদুলু মিনাল মুবতাদা ওই ওয়া গেল করো ওয়ান নাসারা ওয়ায়াবুদুলু মিনাল মুবতাদা না ওয়ান নাসারা এটা আতফ এই ওয়াসসাবিউনা আল্লাযীনা হাদুর উপর মাতুফে আউয়াল ওয়ান নাসারা মাতুফে সানি ঠিক আছে না এখন কি ফায়দা ওয়াল্লাযীনা হাদু মুবতাদা তারপরে ওয়াসসাবিউনা মাতুফে আউয়াল মুবতাদার উপর মাতুফ ওয়ান নাসারা মাতুফে সানি ওয়ায়াবদুলু মিনাল মুবতাদা আর মুবতাদা এটা থেকে বদল হচ্ছে মান আমানা ওয়া মান আমানা পরে এটা মুবতাদা থেকে কি হচ্ছে ওয়ায়াবদুলু বদল হচ্ছে মিনাল মুবতাদা থেকে বদল হচ্ছে কারা মান ওই আমানা যারা ঈমান এনেছে মিনহুম তাদের থেকে বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়া কেন করো ইহুদি থেকে কতগুলো ইয়া হয় নাই ঈমান আনে নাই আল্লাহর উপর ঈমান আনে নাই তাহলে মান ওই ব্যক্তি আমানা যারা ঈমান এনেছে মিনহুম তাদের থেকে বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়া আমিলা সলিহান আচ্ছা খেয়াল করো তাহলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাহলে এখন খেয়াল করো ওয়া ইন্নাল্লাযীনা এটা কি আদর বেদেরি বদলে ওয়া এখানে বদলে এটা বদলে কুল হবে না না বদলে বাস হবে এটা বদলে বাস হবে রে ওয়া এই খেয়াল করো তাহলে ওয়াল্লাযীনা আচ্ছা ওয়াল্লাযীনা হাদু ওয়াসসাবিউনা ওয়ান নাসারা এই সাবিউনা আমি আবার তোমাদেরকে বলেছি সাবিউনা মাতুফ ওয়ান নাসারা মাতুফে সানা সবগুলো মিলাইয়া হয়েছে মুবাদ্দাল মিনহু খেয়াল করো মুবতাদা কোনটা হাদু মুবতাদা নাকি মাতুফকে নিয়ে খারাপ মুবতাদা হইতে পারবে কারণ ও তো আতফ আছে তাহলে ও সম্পূর্ণকে নিয়ে মুবতাদা না তাহলে আগে সম্পূর্ণ আচ্ছা যদি বদল রয়ে থাকে বদল একটা রয়ে গেছে এখন তুমি আগে মুবতাদা করতে পারবে প্রথমে মাতু ভালাই মিলে মুবতাদা হবে এখান থেকে আবার বদল হলে তাহলে মুবতাদা হয়ে মুবাদ্দাল মিনহু মানে মুবতাদা এটা মুবাদ্দাল মিনহু তারপর বদলকে নিয়েই হবে নাকি মুবতাদা বদলকে নিয়েই হবে নাকি ওয়া খেয়াল করো প্রথমে আছে এটা মাতু ভালাই ওয়াল্লাযীনা হাদ এটা মুবতাদাবে কিন্তু সব নিয়েই তো হইতে হবে যদি দেখো তোর কি আল্লাযীনা হাদু এটা মাতু বাড়াই তারপরে ওই তারপরে কি বলো না ওয়াসসাবিউনা মাতু আউয়াল আর নাসারা মাতু বাড়াই মাতু মিলে মুবাদ্দাল মিনহু মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে এখন বদল মুবাদ্দাল মিনহু মিলে মুবতাদা এখন কথাটা বুঝে পাইছো এই এদের মধ্যে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এটা হলো খবর এটা হলো কি খবর কথাটাকে বুঝে পাইছো তরকিব এই তরকিব না বুঝো এই লাইনের অর্থ কিভাবে করবে আমাকে বলো তো তখন ওই ইহুদিকেও বলে দিবে রে ফালা খাউফুন আলাইহিম নসরাদেরকে বলে দিবে রে ফালা খাউফুন আলাইহিম সাইবুনদেরকেও বলে দিবে রে ফালা খাউফুন আলাইহিম তোর খৌফ আছে এরকম আর কেউ নেই কোন কাফের মুশরিক খৌফ আছে রে পুরা কোরআনে বাঘের অর্থ ছলবদ্ধ হয়ে যাবে যদি এই তরকিব যদি না বুঝো এই তফসিরে কালা লাইন যদি না বুঝো এই আয়াতের লাইনের মধ্যে দেখবে রে কাফের মুশরিক কারোর জন্য খৌফ নাই সব মুসলমানের মতো বেলা খৌফ সব মুসলমানের মতো জাহান্নামে যেহেতু কেউ যাবে না আর খৌফ যেহেতু নাই জাহান্নামও নাই খৌফ যেহেতু নাই জাহান্নামও নাই সব আহলে বেহেশতি সব কি আহলে বেহেশতি কথাটা বুঝা গেছে হাইরে তরকিব দেখো ইন্নাল্লাযীনা নিশ্চয়ই সমস্ত লোকেরা আমানু যারা ঈমান এনেছে এটা আবার ইসমাইল না এটা পরে আসবে ওয়াল্লাযীনা হাদু যারা কি ইহুদি হুমুল ইয়াহুদ মুবতাদা ওয়াসসাবিউনা ফিরকাতুন মিনহুম নকদর গুদারি এটা মাতুফ আউয়াল কথা বুঝা গেছে ওয়ান নাসারা মাতুফে সালেস এখন মাতুফ বালাই গুরু
মাতু মিলে মুক্তাদা বদল আছে মুক্তাদা হবে পরে হবে দেরি বদল আছে ওয়াবুদুলু মিনাল মুক্তাদা ওই যে ওয়াল্লাযিনা হাদু এখান থেকে মুক্তাদা হইছে মূল মুক্তাদা তো সেটা এগুলো তো মাতু বাড়াইয়ে নেই তো রে এই ওয়াবুদুলু মিনাল মুক্তাদা এই মুক্তাদা দেখে বদল হচ্ছে রে মান আমানা বলে এটা বদল মানে বদলে বাস এটা বদল মানে কি সবাই তো আর মুমিন হয় নাই যারা ঈমান হয়েছে বদলে বাস আইরে তফসিরে জানালেন দেখো তুমি মান আমানা মিনহুম এটা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির এটা তার থেকে বদল ও আমিলা সালিহান পর্যন্ত কথা বুঝা গেছে এখন বদল মুবাদদল মিনহু মিলে মুক্তাদা এই বদল মুবাদদল মিনহু মিলে এখন খবর লাগবে না এই খবর তারপরে ওয়াল্লাযিনা হাদু তোমরা কাফিরের মধ্যে পাইছো না এমন একটা ইসমে মৌসুল যেটা তার সালাত মধ্যে নিয়ে শর্তের মানা দেবে তার খবরের মধ্যে ফাসবে এই ফালাহু আলাইহিম ওয়ালাহুম ইয়াহতান কাফিরের মধ্যে পাইছো নি আল্লাযিনা তোমরা ফরফরসিরা তো বেশি দিন হয় নাই আল্লাযিনা মুক্তাদা এরপরে ফেল থাকবে অথবা চার থাকবে এইটার মাধ্যমে এটা শর্তের মানা দেবে তারপরে খবরের মধ্যে ফানা দেবে এই ফালাহু কথাটা বুঝা গেছে ফালাহু সুতরাং ওই যারা ঈমান এনেছে তাদের থেকে ফালাহু আলাইহিম তাদের উপর কোনো খৌফ নাই ওয়ালা হুম ইয়াহতানুন তারা চিন্তিতও হবে না ফিল আখিরাতে এটা খবরুল মুক্তাদায় ওই আগে মিলেও একটা ছিল আগে প্রথমে ছিল মাতু বাড়ায় তারপরে মাতু বাড়ায় তারপরে বদল মিলে সব এখন এক হয়ে মুক্তাদা এইটা হলো কথাটা বোঝা গেছে আচ্ছা তো এখন ওয়া কেয়ার করো তো এই মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে ওই আল্লাযিনা আমানুর মাতু আল্লাযিনা আমানুর কি মাতু আল্লাযিনা আমানু ইসমিন না আছে না ওয়া এটার মাতু এটা মাতু বাড়াই আল্লাযিনা আমানু মাতু বাড়াই এই ওয়াল্লাযিনা হাদু থেকে শুরু করে যত আছে সব মিলে হলো মাতু কারণ ইন্নাল্লাযিনা আমানু মানে আমরা ঈমানদার আমাদের মধ্যে বদল নাই কারণ আমরা তো সব ঈমানদার ওখান থেকে যারা ঈমানদার হয়েছে তারা না কামিয়াব আমরা যারা উম্মতে মুসলিমা ঈমানদার আছি আমরা তো সবাই কামিয়াব এই জন্য ইন্নাল্লাযিনা আমানু থেকে বদল নাই বদলে বাস নাই কিন্তু ওদের থেকে সবাই ঈমান আনে নাই এই জন্য বদলে বাস আর আগেতে মান আমানা কথাটা এখন ক্লিয়ার হয়েছে যদি বদলে এটা মান আমানার মধ্যে নাই না ইন্নাল্লাযিনা আমানুর মধ্যে নাই কথা বুঝা গেছে ওয়াল্লাযিনা হাদু থেকে বদল আছে এখন তোর কিতাব বুঝতে পারছো যারা বুঝেছো কিন্তু ঠিকই বুঝে ফেলছো তো এখন আসো এই ইন্নাল্লাযিনা আমানু এটা মাতু বালাই ওইটা মানে বদল টদল মাতু তার আছে সব নিয়ে এটা মাতু এখন মাতু বালাই মিলে ইসমিন না এখন খবরের মতো লাগবে খবরের না কই বলে খবরের না মাহাতু খবরের না কি খবরের না মাহাতু খবরের না মাহাতু করে কি হবে বলে এই এখন যেটা খবর করছো এইটাই তার উপর তেলাওয়াত করতেছে ও এখন একটা খবর করছো না ফালাহু আলাইহিম এটা তো মুক্তাদার খবর এটা খবরিন না নয় এটা মুক্তাদার খবরিন না মাহাদু মুক্তাদার খবরে খবরিনার উপর কি করতেছে একটা হলো মুক্তাদার খবর ফালাহু আলাইহিম কিন্তু খবরিন না নাই এটা যেরকম খবরিন না সেরকম এটা আছে বিদায় ওইটা মাহাত খতম করে দিতে ওয়া যেহেতু একই জিনিস এটাই ওইটার উপর কি করতেছে দালাল করতেছে এইটাই ওইটার উপর দালাল করতেছে বিদায় এটাকে ওই খবরে ইন্নাকে মাহাত করে দিয়েছে কথাটা বোঝা গেছে এখন ক্লিয়ার হয়েছে ফালাহু আলাইহিম ওয়ালা হুম ইয়াহতানুন ওয়া খেয়াল করো ফালাহু আলাইহিম এটা হলো খবরুল মুক্তাদা এটা মুক্তাদার খবর ওয়া দাল্লুন আলা খবরিনা এটা খবরিনার উপর কি করতেছে এই তুর্কিটা একটু বাড়া করে বলি কথা বোঝা গেছে এই তুর্কি না হলে কোনো মতেই তুমি হয়তো করতে পারবে না লাকাদ আহাদনা আমি আল্লাহ নিয়েছি মিসাকা বনি ইসরাঈলা ওয়া লাকাদ আহাদনা আমি আল্লাহ নিয়েছি মিসাকা বনি ইসরাঈলা ও আমি আল্লাহ নিয়েছি মিসাকা বনি ইসরাঈলা বনি ইসরাঈল থেকে পাক্কা ওয়াদা নিয়েছি আলাল ঈমানে বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর উপর ঈমান আনার এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনার উপর পাক্কা ওয়াদা নিয়েছি ওয়া আরসালনা ইলাইহি আমি আল্লাহ তাদের কাছে প্রেরণ করেছি রাসূলান অনেক রাসূল আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহর উপর ঈমান আনা এবং আমার রাসূলের উপর ঈমান আনার বিষয়ে পাক্কা ওয়াদা নিয়েছি ওয়া আরসালনা ইলাইহি আমি আল্লাহ তাদের কাছে প্রেরণ করেছি রাসূলান
কুল্লামা যখন জাহুম তাদের কাছে এসেছে রসুল, কোন রসুল মিনহুম তাদের থেকে, আমি তো তাদের কাছে অনেক রসুল প্রেরণ করেছি, এখান থেকে যখন একজন রসুল তাদের কাছে এসেছে বিমা উহা নিয়ে লা তাহুয়া আনফুসুহুম হাউলুল মাতা, যেটাকে নফসর, যেটা তাদের নফসর তাদের নফসের লা তাহুয়া, হাউল মানে প্রবৃত্তি, আমার হা হেস মতো, লা তাহুয়া মানে তাদের নফসের হা হেস মতো হচ্ছে না, তারা চাচ্ছে যে জেনা করতে, নবী এসে বলছেন যে জেনা করিও না, তারা চাচ্ছে যে শরাব খাইতে, নবী এসে বললেন যে শরাব খাইও না, কথা বোঝা গেছে, তারা চাচ্ছে যে রাহাদানি করতে, নবী এসে বললেন যে রাহাদানি করিও না, তারা বলতেছে, তারা মনে চাচ্ছে নামাজ না পড়তে, নবী এসে বললেন নামাজ পড়তে, ধরে নবী দা বলছেন তাদের হা হেস মতো হয়। আমি আল্লাহ তাদের থেকে আমার উপর ঈমান আনার এবং রসুলগণের উপর ঈমান আনার বিষয়ে ওয়াদা দিয়েছি, ওয়াদা। কিন্তু যখন এই রসুল এসেছে ওইটা নিয়ে যেটা তাদের হা হেস মতো হয় নাই, তাদের হা হেস মতো হয় নাই, তাহলে কুল্লামা যখন এই যা তাদের কাছে এসেছে রসুল রসুল মিনহুম ওই রসুলগণ থেকে যখন কোন রসুল এসেছে বিমা উহা নিয়ে লা তাহুয়া আনফুসুহুম, যেটাকে তাদের নফসই কি করে নাই, নফসর হাহেস মতো পছন্দ মতো হয়নি, পছন্দ মতো হয়নি, মিনাল হককে হক হতে কাযযাবুহু, তখন তারা এটাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ওয়া ঠিক মতো হলে সব ঠিক আছে, আমার দলের হলে আমার গুণগান গাইলে একবারে ফাঁকা সুইছা, আর যখন আমার দলের বিপরীতে তাকে উট মতো স্মৃতি, উট মতো দাহাই, উট মতো জায়গা তুমি দখল করে হাইছে, এই মামলা সেই মামলা ওই মামলা করে অন্য 10টা মামলা তৈরি করো, কেন কেন শুধু আমার দলের নইলেই, আর আমার দলের হইলে খুন করলেও কোনো কিছু করে নাই, কোনো কিছু কথাটা বোঝা গেছে। এই রকমের এই ইহুদি নাসারাদের চরিত্র তৈরি মিনাল হককে কাযযাবুহু, তারা সবাই তাকে প্রতিপন্ন করেছে। ওয়া ফারিকান মিনহুম কাযযাবু ওয়া ফারিকান মিনহুম ইয়াকতুলুন, ফরিক আই কাযযাবু ওয়া, প্রথমে তো কাযযাবু এটা তো তফসির আনতে দেবে, তাহলে এখন প্রথমে বলে দিয়েছে রে তারা সেই নবীদেরকে কি করেছে, মিথ্যা করেছে, কাযযাবু, তারপরে সব কাযযাবু ফরিকান মিনহুম ইয়াকতুলুনা ফরিকান মিনহুম, এই মফুল আগে আসতে পারে না, মফুল আগে আসতে পারে না, এই জন্য বলে ফারিকাম মিনহুম কাযযাবু আই কাযযাবু ফরিকান মিনহুম, ওই নবীদের থেকে একটি দলকে তারা কি করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, নবীদের থেকে একটি দলকে তারা কি করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। ইয়াকুলুনা ফরিকাম মিনহুম, আরেকটি দলকে তারা কি করেছে, আচ্ছা একটা দল একটা ফেল আনসারে কাযযাবু আর একটা ফেল আনসারে ইয়াকুলু, দুটা তো একই অবস্থা, একই মানুষদের বিষয়ে অতীত সবগুলো তো অতীত ছিল, মিথ্যা প্রতিপন্ন করেছিল অতীত, এটা নবীকে বলতেছেন ঘটনা তো অনেক আগে, যদি মিথ্যা প্রতিপন্ন করছিল অতীত, হত্যা করছিল অতীত, কিন্তু এটার ব্যাপারে বলছে অতীত কাল, এটার ব্যাপারে বলছে বর্তমান কাল, কথাটা বোঝা গেছে। আল্লাহর হিকমত দেখো, বলে ননি তো দুটাই তো অতীত কাল, কাযযাবু ফারিকাম মিনহুম, তাদের থেকে একটি দলকে তারা, কাযযাবু তো আগে চলে গেছে, কাযযাবু যা সত্য নিয়ে এসেছে নবীগণ কাযযাবু, এটা তফসির। তারপরে এখন আল্লাহর বাণী দেখো, কাযযাবু ফরিকাম মিনহুম আই ফরিকাম মিনহুম কাযযাবু মানে কাযযাবু ফরিকাম মিনহুম, তাদের থেকে একটি দলকে তারা কি করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। ইয়াকুলুনা ফরিকাম মিনহুম, আরেকটি দলকে তারা কি করেছে, হত্যা করেছে, ঠিক আছে না। কাযযারিয়া ওয়া ইয়াহইয়া, যাকারিয়া আলাইহিস সালাম হত্যা করেছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে কি করেছে, ওয়া তাবিরু বিহি, বিহি মানে ওয়া খেয়াল করো, ওই তাবিরু বিহি, বিহি মানে ইয়াকতুলুন, বলে বিহিকে উপস্থাপন করা মানে ইয়াকতুলুন দিয়ে উপস্থাপন করা, ওয়া তাবিরু বিহি ইয়াকতুলুনের মাধ্যমে হার মুদ্দা ইয়াকতুলুন, এই বিহি হার মুদ্দা কি ইয়াকতুলুন, তাহলে ওয়া তাবিরু বিহি ইয়াকতুলুনের মাধ্যমে উপস্থাপন করা, দুনা কতালু না বলে ইয়াকতুলুন দিয়ে উপস্থাপন করা, হিকায়াতান লিল হালিল মাদিয়া, হালে মাদিয়াকে বর্ণনা দেওয়ার অর্থে হালে মাদিকে বর্তমান বলে দেখা যাচ্ছে, যারা ওই মানুষ যারা হত্যা করে নবীদেরকে, তাহলে অতীত কালওয়া যেটা অতীতে চলে গেছে, এটার মধ্যে একটু তবে অতীতে চলে গেছে, এটার মধ্যে একটু হালকা বনিয়ে এসে নাই, কিন্তু বর্তমান দুঃসরে তুমি 6 মাস আগে তুমি একদিন ফাঁসিলা মারি নাই, ক্লাসের মধ্যে 6 মাস আগে একদিন গেছিলা ফাঁসিলা মারি নাই, আজকে এই 6 মাস আগে ফাঁক আসলি বেতাকটা নিয়ে মারি, এই সময় মারি নাই, কিন্তু
6 মাস আগে ফাঁস গাছে মারি নাই, আজকে বেদাকটা নিয়ে মারি কেউ মারছে, কিন্তু গতকাল ফার হয়েছিল এটা আজকে যখন এসেছো, তাহলে বর্তমানের শাস্তিগুলোকে বেশি গুরুত্ব দিয়ে দেখা হয়, আগের মানে বর্তমানের অপরাধগুলোকে বেশি গুরুত্ব দিয়ে দেখা হয়, আগের অপরাধগুলোকে সেইভাবে গুরুত্ব দিয়ে দেখা হয় না। এই জন্য যেহেতু মিথ্যা প্রতিপন্ন করাচ্ছে নবীদেরকে, হত্যা করাটা ছিল মারাত্মক, এই জন্য এটাকে অতীতকাল না বলে বর্তমান বলে দেখা। এই ছুয়ার বাচ্চারা এমন মানুষ যারা নবীদেরকে হত্যা করে, এরা কি করে নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করে, এটা বললে মিথ্যা প্রতিপন্ন করা দোষ, তবে হত্যা পরিমাণ তো আর দোষ নয়। হত্যা করলে তো ওকে সাথ দেওয়া হয়, মানুষকে দায়িত্ব হত্যা করে ফেলতে আমাকে ফাঁসি দেওয়া হবে না? দায়ের সাথে মিথ্যা বলছি তাই বলে আমাকে ফাঁসি দেবে? ওই ফাঁসি দেবেনি। তাহলে কোথায় হত্যা আর কোথায় মিথ্যা, কোথায় হত্যা কোথায় মিথ্যা, দুটাই অতীতকাল। তবে হত্যা যেহেতু মারাত্মক, নবীদেরকে তারা হত্যা মারাত্মক, এইটাকে বর্তমান তারপর দেখো আরেকটা ইল্লত বলবে, একটা ইল্লত এটা বলছে কেন আল্লাহ ইয়াতুরুনকে কথার জায়গায় আনবে, বলে হেকায়াতান বর্ণনা দেওয়ার উদ্দেশ্যে, লিলহালিল মাদিয়া, হারে মাদিয়া মানে মাদিকে হাল করা, হারে মাদিয়া মানে মাদিকে কি করা, আসলে মাদি কিন্তু করা হবে হাল, এই হালে মাদিয়ার বর্ণনা দেওয়ার জন্য, মানে মাদিকে হাল করে বর্ণনা দেওয়ার জন্য, হেকায়ত মানে বর্ণনা দেওয়া, ঠিক আছে না? একটা ইল্লত। আর একটা হলো লিল ফাসেলা, ওয়া উদনের মধ্যে একটা ফসল আছে, ফসল উদনের মধ্যে উদন ওই ওয়া কোরআনে করিম শ্যাম, আবার শ্যাম থেকে হারিয়ে, এই জন্য কোরআনে করিমের ব্যাপারে সর্বসম্মতি ফাইসালা হলো এটা কবিতাও নয়, কবিতা থেকে হারিয়েও নয়, মানে সাহিত্যও নয়। এটাকে কবিতাও বলা যাচ্ছে না, সাহিত্যও বলা যাচ্ছে না। দুনিয়ার কবিরা এবং সাহিত্যিকরা বসে এটার ব্যাপারে সর্বসম্মতি রায় দিয়েছে যে ওরা এটাকে নিয়ে গবেষণা করে দেখা যাচ্ছে যে কবিতার নিয়ম অনুযায়ী কবিতার মধ্যেও নেওয়া যাচ্ছে না, সাহিত্যের নিয়ম অনুযায়ী সাহিত্যের মধ্যেও নেওয়া যাচ্ছে না। এই জন্য ফাইসলা দিয়েছে যে এটা কবিতাও নয়, সাহিত্য। কারণ আল্লাহর ব্যাপারে কেমনে ফাইসলা দেবে, তোদের কাছে ফাইসলা দেওয়ার এই ক্ষমতা কোথায়? এই জন্য এটার ব্যাপারে ফাইসলা করবে দেখি কবিতাও নয়, সাহিত্যও সাহিত্য। এখন তুমি সাহিত্য বলো, ও যদি সাহিত্য বলো, হাফেজা মুখস্থ কেমনে করতে পারতেছে? সাহিত্য তো মুখস্থ করা দেয় না, মিডিয়াতে মুখস্থ করতে পারতেছে। আবার যদি বলো যে না এটা কবিতা, কবিতার মতো এরকম একবারে বই কোথায় আছে, এখানে বই কোথায় আছে? এই জন্য বই থেকে হারিয়েও করা যাচ্ছে না, সরাসরি বইও করা যাচ্ছে না। তাহলে এখন ওই কবিতার মধ্যে উদন সজা বিভিন্ন ইয়ে আছে না, এগুলো আমরা তো আর কবি নয় যে এগুলো সম্পর্কে বিস্তারিত জানতাম। এখানে সজা আছে, আর একটা উদন আছে, কথা বুঝা গেছে, মিশ্রা আছে, তারপরে ফসল আছে। এই ফসল মানে শেষে মিল হওয়া, শেষে কি হওয়া, শেষে মিল হওয়া। আচ্ছা যদি এভাবে বলতাম ওয়া কুল্লামা জাহুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুহুম ফারিকান কাযাবু ওয়া ফারিকান কাতালু, মিলছে নি আয়াতে? শেষ মিলছে নি? যদি এভাবে বলতাম ওয়া কুল্লামা জাহুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুহুম ফারিকান কাযাবু ওয়া ফারিকান কাতালু, মিলেছে তো? এখন কি বলছে আল্লাহ? দেখো তো, ওয়া কুল্লামা জাহুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুহুম ফারিকান কাযাবু ওয়া ফারিকান ইয়াকতুলুন। হাফেজরা তারাবির মধ্যে তো আর গুলো ঠানবে, বাদ দেখ ফারিকান ইয়াকতুলুন বলে ঠানাকটা দিয়ে মারবে, ঠার একেবারে এক মাইল দূরে নিয়ে যাবে। ওই এই একটু না লাগে এমনি কথা ওরা হয়তো ঠাক দিতে পারতো, ওই ঠাক দিতে পারতো নি। এটা হলো লিল ফাসেলা, এটা হলো কি ও খেয়াল করো, লিল ফাসেলা। আর ট্রান্সলেট কি ফাসেলা, ওয়া এটাকে ওই হেকায়তে মাদি করে, অর্থাৎ মাদিকে হাল করে, মাদিকে হারে মাদির হেকায়ত করে ফাসেলার জন্য আনা হয়েছে। মানে এটা ফাসলার জন্য আনা হয়েছে রে, কিসের জন্য? ফাসলার জন্য আনা হয়েছে ওই হারে মাদির হেকায়ত থেকে। মানে এর ভিতরে একসাথে দুই অর্থ রে, একটা হারে মাদির হেকায়ত, আর একটা হলো ফসল। আবার খেয়াল করো, ওয়া তাবিরু বিহি, ইয়াকুলুন দিয়ে উপস্থাপন করা দুনা কথারু ব্যতীত হেকায়াতান লিল হালিল মাদিয়া, হারে মাদির হেকায়তের জন্য লিল ফাসলা, ফসলের তারা বোঝা গেছে। ও হাসিবু, তারা ধারণা করেছে, তারা ধারণা করেছে আল্লাহ তাকুনা, আচ্ছা আল্লাহ তাকুনা বিন রফিআ ফাআন মুহাফফাতুন
ওয়ান নসব ফাহিয়া নাসিবা। ওয়া খেয়াল করো, তারা ধারণা করছে রে আমরা এগুলো করলেও আমাদের মধ্যে কোনো ফিতনা আসবে না, কোনো আযাব আসবে না, আমরা এরকম নাফরমানি করলেও আমাদের মধ্যে কোনো আযাব আসবে না। তারা এটা কি করেছে? ধারণা করেছে। ওয়া হাসিবু, তারা ধারণা করেছে, আই জন্নু, তারা ধারণা করেছে, আল্লাহ তাকুনু, এ তাকুনাও হবে, তাকুনও হবে, ওয়া আল্লাহ তাকুনও হবে, তাকুনও হবে। একটা খেয়াল করো, এটা আন লা, এই আন কি, এই তাদের খেয়াল করো, আন লা। আন এটা দুই ধরনের, একটা আন হলো আনে মুহাফফাফা মিনাল মুহাক্কালা, এই আনে মুহাফফাফা তখন হয়ে যাবে যে, ওয়া যদি আনে মুহাফফাফা মিনাল মুহাক্কালা হয় তখন হয়ে যাবে যে তাকুন। আনে মুহাফফাফা এটা ওয়ার ওয়া ফেরের মুতারাকে কি দেবে না, নসব দেবে না। ওই আনে মুহাফফাফার জমির এই ইসিম কোনটা, ইসিমটা ইসিম, ওই এটা মাহাদুফ, ইসিম কি জমির, এটা মাহাদুফ। তো এখন খেয়াল করো, আর যদি আনটা আনে না আছে বা ধরো তখন হয়ে যাবে তাকুন। ধরে তাকুন বলতে আন লা, এটা তো নুনে, এটা তো লার ভিতরে একটা হয়ে গেছে, নুনে না সেবা হোক, নুনে মুহাফফাফা হোক, সর্ব অবস্থায় তো কি হয়ে গেছে, লার উপরে একটা হয়ে গেছে। তবে এটাকে আনে না সেবা ধরো ধরে তাকুনা, আর যদি আনে মুহাফফাফা না মুহাক্কালা ধরো ধরে তাকুন। কথা কি ক্লিয়ার হয়েছে? এখন আসো, ওয়া হাসিবু, তারা ধারণা করেছে, আল্লাহ তাকুনা বা তাকুন মিন রফিআ, মিন রফে, এটা রফা দিয়ে ফাআন মুহাফফাফাতুন, ওয়া রফা দিয়ে বললে কি হবে তখন মুহাফফাফাতুন। তারপর ওয়ান নসবু, ওয়া ওয়ান বিন রফে ওয়ান নসবে, বিন রফিআ ওয়ান নসবে, এবং নসব দিয়ে করা যাবে ফাহিয়া নাসিবাতুন। কথা বুঝা গেছে? আই তাকাউ, ওয়া আই তাকাউ, তাকুন মানে তাকাউ। অর্থাৎ তারা ধারণা করছে যে আল্লাহ তাকাউ, ওয়াকে হবে না ফিতনাতুন, কোনো ফিতনা। ওয়া তাকাউ অর্থ কি, তাকুন মানে তাকাউ, তারা ধারণা করছে যে ওয়াকে হবে না ফিতনাতুন, কোনো ফিতনা। আই আযাবুন বিহিম, আযাবুন বিহিম, ফিতনাতুন মানে আযাবুন, তাদের উপর কোনো আযাব পতিত হবে না। আলা তাকযীবির রাসূলে, রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করার পর, ওয়া কদরিহিম, রাসূলকে হত্যা করার পর। তারা ধারণা করছে যে রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করার উপর এবং রাসূলকে হত্যা করার উপর কোনো কি হবে না, আযাব হবে না। ফামু, ওয়া খেয়াল করো, ফামু আনিল হককে ইয়াবুসুরুহু, ও ফামু, অতঃপর তারা তো ধারণা করছে, তারা ধারণা করছে, এই জন্য ফামু, ওয়া খেয়াল করো, ফামু, তারা অন্ধ হয়ে গেছে আনিল হককে, সত্য হতে, ফালাম ইয়াবুসুরুহু, এখানে অন্ধ হয়ে গেছে মানে ধারণায় অন্ধ বানাই দিছে, দেখি ধারণায় কি বানাই দিছে দে, ও অন্ধ হয়ে গেছে মানে চুপ ছিল কিন্তু চুপ দিয়ে সত্য দেখতেছে না, তাদের ধারণায় কি বানাই দিছে, অন্ধ বানাই দিছে। ফামু, তারা ধারণা করেছে, ফামু, তারা অন্ধ হয়ে গেছে আনিল হককে, কিসের বেলায়, এই খেয়াল করো, ফামু, তারা অন্ধ হয়ে গেছে আনিল হককে, সত্যের বেলায়। ফালাম ইয়াবসুরুহু, সুতরাং সারা দেখতেছে না সত্যকে। ওয়া সাম্মু, তারা কি হয়ে গেছে, বধির হয়ে গেছে আন ইসমাইহি, সত্য শোনা হতে। সুম্মা তাবাল্লাহু আলাইহিম, সুম্মা তাবাল্লাহু আলাইহিম লিমা তাবু, লিমা, ওয়া এরপরে তারা আবার তাদের মধ্যে কেউ কেউ তওবাও করেছে, আল্লাহ তাদের তওবা কবুল করেছে। কারণ অপরাধ করার পরেও তওবা করলে বন্দাই আল্লাহ কি করেন, সুম্মা অতঃপর তাবাল্লাহু, আল্লাহ তওবা কবুল করেছেন আলাইহিম, তাদের উপর। লম্মা, যখন তাবু, তারা তওবা করেছিল, এরপরে আবার সুম্মা, এরপরে আবার কি হয়ে গেছে, সুম্মা, তারা অন্ধ হয়ে গেছে, অসম্মু হয়ে গেছে, আবার কসীরুম মিনহুম, তাদের থেকে, ওয়া সুম্মা আমু অসাম্মু কসীরুম মিনহুম। ওয়া কেয়ার করো ভাই রে, তো ফিরে যাবা নাই, কিভাবে অর্থ করবে সাই বলো। সুম্মা আমু অসাম্মু কসীরুম মিনহুম, কসীরকে যদি ফাইল বলো তাহলে আমু জমা আছে কেন, কসীরকে যদি ফাইল বলো তা আমু জমা আছে কেন, বলছে রে না কসির ফাইল নয়, কসির বদল। বলে মুবাদল মিনহু কি, মুবাদল মিনহু হলো আমুর জমিরে হু, আমুর কি জমিরে হুম। অজ্ঞান করো সুম্মা আমু, অতঃপর সুম্মা আমু কসিরুম মিনহুম, এইটা হলো আমু থেকে বদল, জমিরে হুম আছে না, সুম্মা ওয়া আমু, এই ওয়া সাম্মু, এখানে জমিরে হুম নাই, এখান থেকে কসিরটা বদল, বদল মুবাদল মিনহু মিলে ভাই, বদল মুবাদল মিনহু মিলে কি, এটা ভাষায় তরকিব করো।
যদি বদল বদল না করো তাহলে মসজিদকে যদি তুমি ভাইয়ের বলো তো জমা কেন হবে ভাই তো জাহের আছে কথাটা বুঝতে পারছো এই জন্য তো ছিঁড়ে জানা নাই সুম্মা এই সুম্মা তাদের মধ্যে অধিকাংশ তাদের মধ্যে কি তোমাকে কি করতে হবে আমু জমিরে হুম মুবাদল মিনহু কসিরুম বদল সুম্মা অসাম্মু কসিরুম মিনহুম তাদের থেকে অনেকে আবার অন্ধ হয়ে গেছে এবং বদির হয়ে গেছে সানিয়াত দ্বিতীয়বার ঠিক আছে না এটা হলো বদলুন মিনাত জমির ঠিক আছে না আল্লাহু বসিরুন আল্লাহ হলেন দ্রষ্টা বিমা ইয়ামালুন যা তারা ফায়ুজাদিহিম অথবা তাদেরকে আল্লাহ প্রতিদান দেবেন বিহি সেই ব্যাপারে যা তারা করেছে সেই ব্যাপারে আল্লাহ তাদেরকে প্রতিদান দেবেন লাকাদ কাফারাল্লাযীনা লাকাদ নিশ্চয়ই কাফারাল্লাযীনা ওই সমস্ত লোকেরা কুফরি করেছে বলু যারা বলেছে ইন্নাল্লাহা লাকাদ কাফারাল্লাযীনা নিশ্চয়ই এই সমস্ত লোকেরা কুফরি করেছে বলু যারা বলেছে ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা হুয়াল মসিহু আল্লাহ হলেন মসিহ ইবনে মরিয়ম ওয়া যারা আল্লাহকে মসিহ ইবনে মরিয়ম বলেছে তারা কি করেছে বলো না আল্লাহকে যারা মসিহ ইবনে মরিয়ম বলেছে তারা কুফরি করেছে সাবাকা মিসলুহু তার মতো আগেও গেছে ওয়াকালা লাহু ওয়াকালা তাদেরকে বলেছে আল মসিহু মসিহ ও তারা বলছে মসিহ আল্লাহ হলেন মসিহ ইবনে মরিয়ম আর মসিহ তাদেরকে বলেছে ইয়া বনি ইসরাঈল হে বনি ইসরাঈল উবুদুল্লাহ ওয়া তারা মসিহকে বলেছে আল্লাহু মসিহ ইবনে আল্লাহ ঈসা ইবনে মরিয়ম তারা বলছেন না আল্লাহ ঈসা ইবনে ওয়া মসিহকে বলতেছে রে ওয়া আল্লাহ আর মসিহ বলতেছে রে শুয়ার আল্লাহর ইবাদত কর কথা কি হয়েছে দেখো তারা মসিহকে বলতেছে রে কি ও আল্লাহ আর মসিহ বলতেছে রে শুয়ার টাকার আল্লাহর ইবাদত কর আল্লাহর কি কর যে আল্লাহ তোদেরও আল্লাহ আমারও আল্লাহ যে আল্লাহ তোদেরও আল্লাহ আমাদের আল্লাহ কথাটা বোঝা গেছে এই কত সুন্দর ইবাদত দেখো লাগানো কাফারাল্লাযীনা ক্বালু যারা বলেছে ইন্নাল্লাহা হুয়াল মসিহ ইবনে মারইয়াম তাবাকে ওয়া ক্বালা লাহুম আর তাদেরকে বলতেছে যে আল মসিহ ইয়া বনি ইসরাঈল আর মসিহকে আল্লাহ বলতেছে রে আর মসিহ বলতেছে যে ইয়া বনি ইসরাঈল উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো রব্বি যে আল্লাহ আমারও প্রভু ওয়া রাব্বুকুম তোমাদেরও প্রভু ফাইন্নী আবুদু ওয়া লাস্তু বিইলাহি ওয়া আমি তো আব্দুল আমি তো লাস্তু বিইলাহিন আমি কি নই ইন্নাহু নিশ্চয় মান মুশরিক ইন্নাহু নিশ্চয় মান মুশরিক যে ব্যক্তি শিরিক করবে তুমি শানিবি ইন্নাহু তুমি শানিবি যে ব্যক্তি ওয়া ইন্নাহু নিশ্চয় মান মুশরিক যে ব্যক্তি শিরিক করবে বিল্লাহি আল্লাহর সাথে ফিরে ইবাদতের দিক দিয়ে ইবাদতের ক্ষেত্রে ওয়া গায়রি অন্যান্য ক্ষেত্রে ফাকাদ হারামাল্লাহু আল্লাহ হারাম করে দেবেন আলাইহি তার উপর আল জান্নাতকে হারাম করে দেবেন ওয়া একই অবস্থা রয়েছে রে আমাদের ওই সিদ্দিক আকবর ফারুক আজম উসমান গনি মওলা আলীর ক্ষেত্রেও মওলা আলীকে বলতেছেন হুজুর আপনি সেরা সিদ্দিক আকবর কিচ্ছু নয় ফারুক আজম কিচ্ছু নয় ওই শুয়োর যার কাছে আমার প্রতি ভালোবাসা থাকবে সিদ্দিক আকবরের প্রতি বিদ্বেষ থাকবে সে লাইসা মিনাল মুমিনিন সে মুমিন নয় মওলা আলীকে ওরা বলতেছে হুজুর আপনি সেরা সিদ্দিক আকবর কিচ্ছু নয় আর মওলা আলী বলতেছেন যে যার কাছে তার অন্তরে আমার প্রতি ভালোবাসা দেখাবে সিদ্দিক আকবর প্রতি শত্রুতা আমি দেখাবে সে লাইসা মিনাল মুমিনিন কথা বোঝা গেছে ওর ভালোবাসা দেখাচ্ছ আর উনি উৎসাহে কাজ দিচ্ছে তো ওরাও মুসিবিনে একটা আল্লাহ বলতেছে আর মুসিবিনকে বলতেছে রে একই অবস্থা আবার মৌলা আলী আবার সেটা বলছেন যে আমার দৃষ্টান্ত হলো ঈসা মুসিবিনে মরিয়ম কেউ অতি ভালোবাসা দেখাইয়া আল্লাহ বলে ফেলছে আর কেউ শত্রু দাবি করে তার সঙ্গে কাফের হয়ে গেছে আমাকেও আমার অতি ভালোবাসা দেখাইও অনেকে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে সীমালঙ্ঘন করে ফেলবে আবার অনেকে আমাকে হারেজি আমাকে কি করবে আমার সাথে শত্রুতা আমি রাখবে কথা বুঝা গেছে দুনো দলেই বাতিল এটা মৌলা আলীও বলেছেন এটা মৌলা আলী কৌলও পাবে তো এখন আসো ওয়া রব্বি ফাইন্নী আবচলাতু ইন্নাহু নিশ্চয় মান ইউশরিক বিল্লাহি যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করবে ফিল ইবাদতে ওয়া গায়রিহি ফাকাদ হারামাল্লাহু নিশ্চয় আল্লাহ হারাম করে দিয়েছেন আলাইহি তার উপর আল জান্নাতা আল্লাহ তার উপর জান্নাতকে কি করে দিয়েছেন হারাম করে দিয়েছেন আই মানাহু আল্লাহ তাকে নিষেধ করে দিয়েছেন আইয়া দুকুলাহা জান্নাতে প্রবেশ করতে ওমা ওয়াহু তার স্থান হবে আন্নারু জাহান্নাম ওমা লিযালিমিনা জালিমদের জন্য নাই মিন দায়রা আনসার ওয়া জালিমদের জন্য কোনো কিনাই সাহায্যকারী নাই ইয়ামনাউনাহু যারা তাদেরকে কি করবে রক্ষা করবে মিন আযাবিল্লাহ
লাকাদ কাফারাল্লাযীনা নিশ্চয় কুফরি করেছে ওই সমস্ত লোকেরা করু যারা বলেছে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা সালিসু সালাসাতি আল্লাহ হলেন তিনজনের তৃতীয় জন মানে তিনজনের একজন সালিসু ওয়া গেল করো সালিসু আলিহাতিন সালাসাতি ওই আলিহাতি থেকে সালাসাটা সিফতেরই তো সালিসু সালাসাতিন মানে আই সালাসাতু আলিহাতিন সালাসাতি তিন খোদার মধ্যে তৃতীয় জন মানে একজন ও অনেকে বলছে যে আল্লাহ হলো কারা আল্লাহ হলো তিনজন তিন খোদার মধ্যে একজন এই তিনজন কে আই আহাদুহা ওই তিনজনের মধ্যে একজন অর্থাৎ আই আহাদুহা মানে আল্লাহ হলেন তিনজনের মধ্যে একজন তার দুজনকে ওয়াল আখিরানে ঈসা ঈসা ও হুয়া ফেরকাতুন মিনান নাসারা এরা হলো নাসারাদের একটা ফেরকা তাদের কথা আগে গেছে ওয়ামামিন ইলাহিন মাবুদ নাই ইল্লা তবে আছে ইলাহু ওয়াহিদ একজন মাবুদ ওয়াইল্লাম ইয়ান্তাহু তারা যদি বিরত না হয় আম্মা উহা থেকে তারা বলছে মিনাত তসলিম ওয়া খেয়াল করো আচ্ছা ওই পরে আসতেছে ওয়াইল্লাম ইয়ান্তাহু শর্ত এটা তো শর্ত জদা পরে আসবে ওয়াইল্লাম ইয়ান্তাহু তারা যদি কিনা হয় বিরত না হয় আম্মা উহা থেকে ইয়াকুলুনা তারা বলে এটা কি বলে মিনাত তসলিমে তিনটার দাবি থেকে ওয়ালা আহদিদু তারা যদি এক খুদা দাবিদার না হয় তারা যদি এক খুদার দাবিদার ওয়া তিন খুদা দাবিদার থেকে তারা বিরত হয়ে যদি এক খুদার দাবিদার না হয় তাহলে লায়ামাসান্না অবশ্যই স্পর্শ করবে আল্লাযীনা ওই সমস্ত লোকদেরকে কাফারু যারা কুফরি করেছে তারা কুফরি করেছে ওয়া কুফরি করেছে মিনহুম ওই মিনহুম মানে তাদের থেকে যারা কুফরি করেছে তাদেরকে স্পর্শ করবে কিসে করবে আযাবুন আলিম ফায়েল আযাবুন আলিম মাশাআল্লাহ কত বুঝতেছো দেখতেছি বাস এই বুঝতেছো এটাই বুঝ লাগতেছে তাহলে লায়ামাসান্না ওয়া অবশ্যই কি করবে স্পর্শ করবে আল্লাযীনা ওই সমস্ত লোকদেরকে এই লায়ামাসান্না ওয়াহিদ নামে তাকিদ বানো তাকিদ তাহলে লায়ামাসান্না আল্লাযীনা ওই সমস্ত লোকদেরকে স্পর্শ করবে কাফারু যারা কুফরি করেছে মিনহুম তাদের থেকে আই সাবাতু আলাল কুফরে যারা কুফরি করে সাবেত হয়েছে তাদের থেকে তাদেরকে স্পর্শ করবে আযাবুন আলীম আই উলিমুন যেটা কষ্ট দেবে হুয়ান নার সেটা হলো নার আফালা ইয়াতুবুনা তারা কেন ফিরে আসে না ইলাল্লাহি আল্লাহর দিকে তারা যারা আল্লাহর কাছে তওবা কেন করে না আল্লাহর দিকে তারা ফিরে আসে না কেন ওয়াস্তাগফিরুনা তার থেকে কেন ক্ষমা প্রার্থনা করে না মিম্মা উহা থেকে কল যা তারা বলেছে এখান থেকে তারা আল্লাহর কাছে ক্ষমা চায় না কেন ইস্তিফহাম তাওবীহি দেওয়ার ইস্তিফহাম তারা আল্লাহর দিকে ফিরে আসে না কেন আল্লাহর কাছে যা কৃতকর্ম করেছে এর জন্য ক্ষমা চায় না কেন এটা হলো দমক দেওয়ার ইস্তিফহাম তাওবীহি ওয়াল্লাহু গফুরুন অতঃ আল্লাহ হলেন ক্ষমাশীল লিমান ওই ব্যক্তির জন্য তাওবা যে তওবা করবে রহিমুন এবং দয়াবান বিহি ওই বান্দার ব্যাপারে ওয়া মাল মাসিহ ইবনু মারইয়াম মসিহ ইবনে মারইয়াম নয় ইল্লা রাসূলুন ওয়া মসিহ ইবনে মারইয়াম নয় ইল্লা রাসূল এটা আল্লাহ নয় রাসূল সদখলাত আই খলায়াত আই মাদাত ওয়া অধিক হয়েছে মিন কবলিহি তার পূর্বে আর রাসূল তার ওয়া ঈসা ইবনে মারইয়াম রাসূল তার পূর্বে অনেক রসুল চলে গেছে ফাহু আয়ামদি তিনিও চলে যাবেন ইসলাহু ও তাদের মতো তিনিও চলে যাবেন ওয়ালাইসা বে ইলাহি তিনি ইলাহ নয় কামা দাম যেভাবে ধারণা করছে ওইল্লা লামা মাদা ওইল্লা নতুবা মানে ওইল্লা ওয়া কামা ওয়ালাইসা বে ইলাহি তিনি ইলাহ নয় কামা জামু ওই একটু খেয়াল করো ওয়ালাইসা বিইলাহি কামা জামু ওইল্লা নতুবা ইলা হতে মাশাআল্লাহ এটা তোমাদের থেকে বলার জন্য আমি বলতেছি না এটা তোমরা বলার জন্য তাহলে ওয়ালাইসা বিইলাহি তিনি ইলা নয় কামা জামু ওইল্লা নতুবা যদি ইলা হতে যদি ইলা আর ওয়ালাইসা বিইলাহি থেকে এসেনা করতেছে না তাহলে তিনি যদি ওইল্লা নতুবা যদি ইলা হতেন লমা মদা আরে কিতাবে লম্বা নয় লমা বলো লমা মদা এই খেয়াল করো ঈসা রাসূল তার পূর্বে অনেক রসুল চলে গেছে তিনিও চলে যাবেন তিনি ইলা নয়
তিনি ইলা নয়, যেভাবে তারা ধারণা করছে। নতুবা তিনি যেতেন না। তিনি যদি ইলা হতেন তাহলে যেতেন না, তিনি চলে যাবেন। তো চলে যাওয়াটাই হলো রসুল হওয়ার আলামত। কারণ ইরা তো যায় না, ইরা তো বুঝা গেছে কিভাবে শেখের আউয়াল শেখের সানি শেখের আউয়াল শেখের সানি কিভাবে মিলাইছে। দেখো আবার খেয়াল করো, মাল মাসিহ ইবনু মারিয়ামা মসিহ ইবনে মারিয়াম নয়, ইল্লা রসুল। তিনি রসুল কত হলাত চলে গেছে মাতাত মিন ক্বাবলিহি আর রসুল, অতঃপর তিনিও চলে যাবেন। ইসলাম তাদের নিয়ে আগেকার নবীদের মতো তিনিও চলে যাবেন। মূসা কলিমুল্লাহ চলে গেছেন, জকরিয়া আলাইহিস সালাম চলে গেছেন, ইয়াহইয়া আলাইহিস সালাম চলে গেছেন, ইয়াকুব আলাইহিস সালাম চলে গেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, তাদের পূর্বপুরুষ সবাই চলে গেছেন। আমার বাবাও চলে গেছেন, দাদাও চলে গেছেন, দাদাও চলে গেছেন, মানে আমিও চলে যাব। কথা বুঝা গেছে? বলে এখন গেল বলো ফাহুয়া ইয়ামদি মিসলাহু, তিনিও তাদের মতো চলে যাবেন। ওয়ালাইসা বিইলাহি, ইলা নয় কামা দামু, যেভাবে তারা ধারণা করছে। ওই ইল্লা যদি না হতেন রমা মদা, তিনি তো যেতেন না, তিনি যেতেন না। কথাটা বুঝা গেছে? ও উম্মুহু সিদ্দিক, আর তার মা হলেন সিদ্দিক, পরম সত্যবাদী। তোমরা তো তার মাকে খারাপ চরিত্র দিয়ে সব পূরণ করেছ। আরে তার মা তো সিদ্দিক, তার মা কি সিদ্দিক। ও উম্মুহু, তার মা হযরতে মারইয়াম আলাইহিস সালাম সিদ্দিকাতুন, তার মা কি সিদ্দিকা। আই মুবারাকাতুন ফিস সিদ্দিকে, তার মা শুধু সত্যবাদী নয়, সিদ্দিকা। তার মা শুধু কি নয়, সত্যবাদী নয়, সাদেকা নয়, সিদ্দিকা। এদিকে পুরুষদের মধ্যে আল্লাহ বলতে সিদ্দিক উপার দেওয়া হয়েছে আবু বকর সিদ্দিককে, আর মহিলাদের মধ্যে সিদ্দিকা উপার দেওয়া হয়েছে ফিস সিদ্দিকে, মুবারাকাতুন ফিস সিদ্দিকে, মুবারাকাতুন ফিস সিদ্দিকে। ঠিক আছে না? কানা ইয়াকুলানি তম, ওরা দুজনে হানা হাই। এই ওরা দুজনে হারা, ছেলে আর স্ত্রী, মা ছেলেরই, মা ছেলে দুজন কি হাই কাকাই রিহিমা, তাদের অন্যদের মতো। অন্যরা যেভাবে হানা হাই, এই মা ছেলেও ওই অন্যান্য মানুষেরা যেভাবে হানা হাই, এই তোমরা যেভাবে হানা হাও, এই দুজনও তো হানা হাই। ইরা হলে হানা হাইলো কেমনে? তোমরা যেভাবে ইহুদিদেরকে বলতেছে দেরি, তোরা তো ওদেরকে কি বলতেছ না, খ্রিস্টানদেরকে বলতেছে, তোরা ওদেরকে দুজনকে ইলা বলতেছ। আমি হুদার সাথে আর দুজনকে মিলাইয়া তিন হুদা বলতেছ। তো ওরা দুজনে হানা হাচ্ছে না, দেখো তো বাড়িতে গিয়ে দেখো হানা হাচ্ছে কিনা। হাচ্ছে তো তোরাও হাচ্ছ, ওরাও হাচ্ছে, তো তোরাও মানুষ, ওরা ইলা কেমনে হয়? ইলা তো হানা হাই না, ইলা তো হানা হাই না। কথাটা বুঝা গেছে? কানা ইয়াকুলানি তম, তারা দুজনে কি হাই, মা আর ছেলে দুজনে কি হাই কাকাই রিহিমা, অন্যান্যদের মতো মিনাল হাইওয়ানাত, হাইওয়ানাতে কি হাই হানা হাই। তো তারাও হাইওয়ান। তাই দুনিয়ার মধ্যে একটা হাইওয়ান দেখো যে হাইওয়ানে হানা হাই না, দেখো না আসেনি? মানুষ থেকে বলো না গাইরে মানুষ থেকেও বলো, সব হাইওয়ানে হানা হাই, তারাও হানা হাই। তারাও হাইওয়ান, তারাও কি হাইওয়ান। অমান কানা কাযালিক পানি, তেমনি আমাদের মুফাসসিরিন জায়গায় 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 শব্দ কিভাবে ফিট করে দিয়েছেন। এই রে জ্ঞান আল্লাহ কাকে দিবে। আরো ছাত্র, এটা ছাত্রদের ঈশান খোদায় জানে, উস্তাদের কি শান চলবে। তো এখন খেয়াল করো, এমনি ফরক করা যায় না। এটা কি দুজনের কিতাব, ফরক করা যায় না। এগুলো চলতেছে ছাত্রের গুরু, উস্তাদের গুলো এখনো আসে নাই। আল্লাহ উস্তাদের এখানে নিয়ে আইলে কি আমরা এখনো ছাত্র নিয়ে আসি, কি নিয়ে আসি, ছাত্র নিয়ে আসি। ওয়া তাহলে এখন খেয়াল করো, অমান কানা কাযালিকা, অমান কানা ওয়া হবে লা ইয়াকুনু ইলাহান লিতারতিবিহি, তাকে মুরক্কব করার কারণে। কারণ ওয়া মানুষ মুরক্কব, মানুষের মধ্যে একটা অঙ্গ একটা অঙ্গ একটা অঙ্গ ফিট করা হয়েছে। এখানে ওয়া খাদ্য নারী দেওয়া হয়েছে, একটা উদরি দেওয়া হয়েছে। বাড়ার একটা নাই, এখানে বাড়াটা থাকলে হানায় উল্লাবে কোথায়, আবার নারী একটা নাই, খাদ্য নারী হলে হানি উল্লাবে কোথায়, আবার মুখ একটা আসলাম না হলে খাদ্য নারীর মধ্যে খাদ্য দেবো কেমনে? এদিকে খাদ্য দেবো মুখের মধ্যে, তারপরে এটা যাবে নারীর মধ্যে, নারীর মধ্যে গিয়ে তারপরে এটা বাড়ালের মধ্যে জমবে। ওই যেভাবে মোটরের মাথায় একটা সেট বল থাকে, মুখ এটা হলো সেট বল, এটা পানি নেবে, তারপরে ফাইভ মানে খাদ্য নারী, তারপরে এটা গিয়েও টাঙ্গিয়ে এটা হলো বাড়ালে। এটা এগুলোকে বলা হয় তোর কি, এগুলোকে বলা হয় সংযোজন, এগুলোকে বলা হয় কি সংযোজন। কথাটা বোঝা গেছে? তাহলে আমাদের এখানে একটা আল্লাহ মেশিন বসাই দিছে, মেশিন একটা আছে, মুখ এটা হলো সেট বল, এটা হলো ফাইভ, আর এটা হলো টাঙ্গি। ওই সেট বলে যখন টানবে, মোটরে যখন টানবে, পানি কোথায় পানি নিয়ে আসে। আমাদের এখানে আল্লাহর দেওয়া মেশিন, এটাও এখানে টান দিয়ে
ওয়া যখন মেশিন দুর্বল হয়ে যায় আটানতে পারে এই জন্য মৃত্যুর আগে আগে দেখা যাচ্ছে যে হানা দেওয়া হচ্ছে, হানাগুলো যাচ্ছে না, কারণ মেশিন তো নাই। মেশিন কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। টাঙ্গিও আছে, সেকবলও আছে, ফাইভও আছে, কিন্তু মেশিন কি হয়ে গেছে? বলে মেশিনের এটাকে কি বলে দে, ওই ভিতরে এটাকে হ্যাঁ মেশিন মেশিন মোটরের এটাকে কি বলে দে না, আছে বাইন্ডিং করে দিবে রে, কয়েল 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 তো গেছিবই, কয়েল তো চলে গেছে, কয়েল চলে গেছে, মেশিন তো ঘুরতেছে না, মেশিন তো ঘুরতেছে না, হাত দেওয়ার টানতেছে না, হাত দেওয়ার। এই দিন আমার উস্তাদ একটা মারা গেছে, তো বলে উস্তাদের ছেলে বললো রে ফসল করার দেখতেছি হানা দিচ্ছি, হানা দিতেছে না, তারপরে ধরে নিলাম দেয়া ঠিক না। সবাই বাবাই আমার বাবা ভাই দেখো প্রতিদিন হানা দেওয়া হচ্ছে, এখন আর হানা যাচ্ছে না, তো আর শেষ। এই থেকে এই দিন রাত্রে ইন্তেকাল করছেন আমার উস্তাদ একটা। ওয়া খেয়াল করো, তাহলে ওমান কানা কাযালিকা, যে ব্যক্তি এরকম হবে লা ইয়াকুনু ইলাহান, তিনি ইলাহ হবে না, লিতারকিবিহি, তার সংযোজনের কারণে, কারণ তার মধ্যে একটা অঙ্গ দিয়ে সংযোজন করা হয়েছে, ওরুবিহি, এবং তার দুর্বলতার কারণে, তার মধ্যে ওয়া কুদাত্ব আছে, কুদাত্ব আছে, খাচ্ছে রে কেন কুদা আছে রে, তাহলে ওয়া খেয়াল করে লিতারকিবিহি, ওয়া তিনি ইলাহ হবে না কেন, তিনি ইলাহ হবে না কেন, লিতারকিবিহি, তার সংযোজনের কারণে, ওয়াদুবিহি ওয়ামা ইয়ানশা, ওয়ামা এবং ওহার কারণে, ইয়ানশা মিনহু, যা তার থেকে সৃষ্টি হয়, মিনাল বউলে ওয়াল গায়েতে। তোমরাও বাথরুমে যাও, প্রস্রাব করো, ঈসা ইসলামও বাথরুমে যায়, উনার মাও যায়, আর বড় আবার ইলা বলতেছো রে, ইলা হলে আবার প্রস্রাব করবে কেমনে, ইলা হলে আবার বাথরুমে যাবে কেমনে, কারণ সংযোজন আছে রে, খেতেও হয়, বাথরুমও যেতে হবে, সংযোজন আছে রে, কথা বোঝা গেছে। আল্লাহর কাছে সংযোজন নাই, বাথরুম, কথা বোঝা গেছে। তিনি বসি এখন তিনি মুরক্কব নয়, তিনি বসি, মুরক্কবের মধ্যে এগুলো থাকবে, বসিদের মধ্যে আর তোমাদের এই দেমাগকে কত প্রসারিত করতেছে এগুলো, মুরক্কব আর বসি খেয়াল লাগবে। আল্লাহ হলেন বসি, তার মধ্যে সংযোজন নাই, আর এগুলো হলো মুরক্কব, মানুষ হলো মুরক্কব, এখানে হাত নাক লতা মতা এখানে কত কিছু দিয়েছে না ভিতরে, গরুতে থাকাইয়া না দেখো, এগুলো তোমার এখানেও সাথে একটা একটা সংযোজন দিয়েই তোমাকে রু দেওয়া হয়েছে রে, একটা একটা সংযোজন দিয়ে কি দেওয়া হয়েছে রে, ফুসফুসি মুসফুসি লিভার টিভার যা আছে। তাহলে এখন খেয়াল করে লিতারকিবিহি, তার সংযোজনের কারণে তিনি ইলাহ হবে না কেন, তার সংযোজনের কারণে, ওয়াদুবিহি, তার দুর্বলতার কারণে, ওয়ামা ওহার কারণে, ইয়ানশা মিনহু, যা তার থেকে সৃষ্টি হয়, মিনাল বউলে ওয়াল গায়েতে। উনদুর মুতাআজ্জিবান কাইফা নুবাইয়িনুল্লাহু লাহুম, ওয়া উনদুর, তোমরা দেখো, মুতাআজ্জিবান, আশ্চর্য হয়ে তোমরা দেখো, কাইফা কিভাবে, নুবাইয়িনু লাহুমুল আয়াত, আইরে আল্লাহ কিভাবে তোমাদের জন্য, আমি আল্লাহ কিভাবে তোমাদের জন্য নিদর্শনগুলো বর্ণনা দিচ্ছি, আলা ওয়াহদানিয়াতিনা, আমার ওয়াহদানিয়াত, এই জায়গার মধ্যে আল্লাহ কতগুলো আমাদের আলোচনা করলেন। ওয়া উনদুর, তোমরা দেখো, মুতাআজ্জিবান কাইফা নুবাইয়িনু, কিভাবে আমি বর্ণনা দিচ্ছি, লাহুম, ওদের জন্য, আল আয়াত, নিদর্শন, আলা ওয়াহদানিয়াতিনা, আমার ওয়াহদানিয়াত। সুম্মা উনদুর, অতঃপর দেখো, আন্না কাইফা ইউফাকুন, কাইফা ইউফাকুন, কিভাবে, এইভাবে আচ্ছা আল্লাহ দেখো, বলে আমি আল্লাহকে নিয়ে তাজ্জুব হয়ে যাও, কিভাবে আমি আল্লাহ এগুলো বর্ণনা দিচ্ছি সেটাও দেখো। আচ্ছা, এইরকম দলিল দেওয়ার পর কি আবার মানুষ দেখতে পারে? এটা যেমন আমি এভাবে বুঝাই দিচ্ছি তোমাদেরকে আমার ওয়াহদানিয়ত, এটা যেমন আশ্চর্যজনক, আবার এইটা নাযিল হওয়ার পরে সত্য থেকে ফিরে যাওয়া না মানা, এটাও তেমন আশ্চর্যজনক, এটাও তেমন। কিভাবে বলা দিচ্ছেন, সুম্মা উনদুর, অতঃপর দেখো, আন্না কিভাবে, কাইফা ইউফাকুন ইউসরাফুন, কিভাবে সরিয়ে দেওয়া হচ্ছে, আনিল হককে, সত্য থেকে, মা কিয়ামিল বুরহান, এইভাবে দলিল প্রতিষ্ঠিত হওয়ার, এইভাবে দলিল প্রতিষ্ঠিত হওয়ার পরেও তাদেরকে কিভাবে সত্য থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। দেখো, নসিব খারাপ হলে এইরকমই বলে, নসিব খারাপ হলে উস্তাদ আলমিন কোয়াদ ছিঁড়ে পুতো ধা ধরে ঢুকাই দিল, আর নসিব ভালো হলেই তুমি হারে লেগে, কথাটা বুঝা গেছে। বলে তাকে তো এভাবে আমি বুঝাই দিচ্ছি, এর মতো ব্যাগিং ঢুকে দিন, কিন্তু এর বড় কেন আছে, আমি এইভাবে বর্ণনা দিচ্ছি, এটা যেমন আশ্চর্যজনক, এগুলো বর্ণনা পাওয়ার পরেও আবার আমার ওদেরকে ইলা বলা, আমি আল্লাহ বলে শিরিক করা, এটাও তো তেমন আশ্চর্য। বলে উনদুর দেখো, আন্না কাইফা ইউফাকুন, তাদেরকে কিভাবে সরিয়ে দেওয়া হচ্ছে, ইউসরাফুন আনিল হককে, মা কিয়ামিল বুরহান, দলিল প্রতিষ্ঠিত হওয়ার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক।